بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একদিন ইমাম প্রশ্ন করেছেন দুটি। প্রথম প্রশ্ন হলো যে যারা ডুবে মারা যায় সাগরে বা নদীতে, তাদের হিসাব কিভাবে নেওয়া হবে। আরেকটি প্রশ্ন ছিল যে মানুষকে দাফন করার পর কতক্ষণ পর তার হিসাব নিকাশ শুরু হয়। প্রথম প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আমিন সারা অবস্থায় হিসাব নিতে সক্ষম। ব্যক্তিকে দাফন করা হোক স্বাভাবিকভাবে, অথবা পুড়িয়ে মারা হোক, পুড়িয়ে ছাই করে দেয়া হোক, অথবা সাগরে ডুবে মারা যাক, যে অবস্থাতেই মারা যাক না কেন, আল্লাহ রাব্বুল আমিন তাকে তার সাবেক অবস্থায় ফিরিয়ে আনতে তিনি সক্ষম। এমনকি বুখারী শরীফে হাদিসে রয়েছে, জনক ব্যক্তি অনেক পাপ করলে তার সন্তানদেরকে বলে যে তোমরা আমার মরণোত্তর আমাকে পুড়িয়ে ছাই করে এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবে, কিছু সাগরে, কিছু পাহাড়ে, কিছু স্থলে। তার সন্তানরা তাই করেছিল। আল্লাহ রাব্বুল আমিন তাকে আবার সাবেক করে দিয়েছিলেন। এরপরে প্রশ্ন করেছিলেন যে মা হামালাকা আলা হাযা আবদি, ইয়া আবদি, হে আমার বান্দা, তোমাকে এমনটি করতে কোন বিষয়ে উদ্বুদ্ধ করেছিল। তখন সে বলে খাশিয়াতাকা ইয়া রব, হে রব, আপনার ভয় ভীতি আমাকে এ কাজে উদ্বুদ্ধ করেছে। তো আল্লাহ রাব্বুল আমিন তাকে ছাই করে দেওয়ার পরও আবার পুনর্জীবন দান করলেন, আমরা বুঝতে পারলাম। তাহলে আল্লাহ রাব্বুল আমিন সক্ষম। সুতরাং ডুবে মারা যাক, যে অবস্থায় মারা যাক, আল্লাহ রাব্বুল আমিন তাকে প্রশ্ন করতে পারেন, হিসাব নিতে পারেন। এটা তার দ্বারা খুবই সম্ভব। আর কবর বলতে আমরা মনে করি যে মাটি দিলে সেটাই হলো কবর। এটা তো কবর বটে, কবরের অর্থ আরো ব্যাপক। আখেরাত এবং দুনিয়ার মাঝামাঝি অবস্থানকে বলা হয় কবর। আর কবরটা আখেরাতের একটি প্রথম স্টেপ বা ধাপ। সুতরাং জান্নাত বা জাহান্নাম হিসাব নিকাশের পর এই জান্নাত জাহান্নামের ফায়সালার আগ পর্যন্ত মানুষের মরণোত্তর যে অবস্থান করা লাগে, এটাকেই বলা হয় বারজাখী জীবন। এটারই অপর নাম হলো কবর। তো মুসলিমরা কবর দেয়, আরো বিভিন্ন ধর্মে কবরের ব্যবস্থা রয়েছে, অন্যান্য ধর্মে পুড়িয়ে ছাই করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন সর্বাবস্থায় হিসাব নিকাশ নেওয়ার জন্য তিনি সক্ষম। বোনের আরেকটি প্রশ্ন ছিল যে কখন হিসাব নিকাশ নেওয়া হয়। শুনেছেন নাকি কয়েক ধাপ মানুষ যখন পার হয়ে যায়, কবর ছেড়ে চলে যায়, কবরস্থ ব্যক্তিকে ছেড়ে চলে যায়, তখন হিসাব শুরু হয়। এ মর্মে আমরা বলতে পারি বুখারী শরীফের হাদিস বাহ্যিক ভাবে ইঙ্গিত করে এদিকেই, যে তারা যখন বিদায় গ্রহণ করে তখন দুই ফেরেশতা এসে তাদের মৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বুখারী মুসলিমের হাদিস, একখানা হাদিস থেকে আমরা ইঙ্গিত পাই। আবার সুনান আবু দাউদের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে বলতেন সাহাবায়ে কেরামকে যে তোমরা ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, ওয়াসআলুল্লাহু তাসবিত, এবং তার জন্য দৃঢ়পদ থাকার দোয়া করো। ফাইন্নাহুল আনা ইউসআল, কারণ তাকে এখনই জিজ্ঞাসা করা হবে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর যারা এসেছিল তার কবর দিতে, তারা যাক বা না যাক, কিছুক্ষণ পরেই প্রশ্নোত্তর শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।